কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালে আসলে না। চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, কেমন লাগবে পরিবেশ ভুট্টা বাগান। পাশে কিছুটা দূরেই ভারত বাংলাদেশের বর্ডার রয়েছে, আন্তর্জাতিক বর্ডার। বাংলাদেশের বর্ডার আমরা তিনবার গেছি। না, একবার এই অটো নিয়ে যেতে হবে। তারপরে আমাদের টিআইসি সঙ্গে আছে, এই যে আমাদের টিআইসি কথা বলে না, কথা বলে আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। চারিদিকে বাস, আমাদের জীবনে বাসের শেষ নেই। দেশি মুরগা, এই দেখো ভুট্টা ক্ষেতটা দেখো। আমরা তো এখানে থেকে যেতেই চাই, কিন্তু কি করবো, যেতে তো হবে। মুখ্যমন্ত্রী ট্রান্সফার করে দিবে বলছে, না হলে আমরা এখানেই থেকে যেতাম। এখানকার পরিবেশ। হ্যাঁ, তো স্যার আপনি কবে ট্রান্সফার হচ্ছেন? আমাদের মাননীয় লোকসভা মিটলে চেষ্টা করবেন বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর চাপ। চেষ্টা তো চলছে, চিনতেই পারবেন না। সাবস্ক্রাইব করে দিন। আগামী দিনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিক্রমগঞ্জ প্রাথমিক বিদ্যালয় বাকছাল করে আছে নাকি? গমের ক্ষেত, গম কাটা হয়ে গেছে সদ্য সদ্য, রোদ চলছে একদম। এদিকে ভুট্টা, বাগানের পর বাগান, ভুট্টাই ভুট্টা। ভুট্টা আগের বছর প্রচুর খেয়েছিলাম, গিফট করেছিল। আমাকে এরকম গিফট করলে দাও। গ্রামের লোককে বলেতে আমাদের দিয়েছিল আগের বছর। লোকাল মার্কেট, মাছ বিক্রি হয়ে যাচ্ছে। আর এমন জায়গায় একটা চাকরি পেলাম দেখো, যা রোজগার করছি তার অর্ধেক 50% বেশি এখানেই খরচা হয়ে যাচ্ছে। মুক্তি নেই তো, তো মুক্তির পথ। এই চা বাগানে জলটা দিচ্ছে, চা বাগানে জল দেওয়ার পদ্ধতি এটা। এইখানটা চা বাগানে জল দিচ্ছে, এই পুরো উপরে জল চলে আসছে। চা বাগানে খুব সুন্দর পদ্ধতি, তবে এতে জলের অপচয়ের সম্ভাবনা বেশি থাকে, জল অপচয় হয়। দেখুন বন্ধুরা, এই বেরিয়েছি একটু হাঁটতে, ম্যাডামকে নিয়ে ফটোশ্যুট হবে এখন একটু, তারপরে এই এলাকাগুলো ঘুরছি। বিশাল এলাকা, সুন্দর। এতে দেখালাম এই সাইডে এখন দেখুন মাঠ, বিশাল বড় নদী তিস্তা। এখানে যা দেখতে পাবেন সবই তিস্তা নদী। এখানে খালকে ওরা তিস্তা নদী বলে। রৌদ্র প্রচুর। এই হচ্ছে দক্ষিণ চক্রের এসআই অফিস। এখানে হাসপাতাল আছে, এখানে খেলার মাঠ, বিভিন্ন সব খেলা হয় এখানে, স্কুল স্পোর্টস। এই হাসপাতাল, এটা হাসপাতালে এখনও রোগী চলছে দেখা। প্রচণ্ড রোদ আজকে, বুঝতেই পারছেন এখানে। তবে দক্ষিণবঙ্গের মতন গরম নেই উত্তরবঙ্গে। এখানে এখনও ঠান্ডা, লেপ ঘুরে ঘুমাই আমরা এখনও। তবে অনেক ঠান্ডা লাগলে আবার ফ্যানও গরমে চালাতে হয়, ঠান্ডা গরম। এখন আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে। এই দেখো, এই খুব সুন্দর এলাকা। এখানে একটা ব্রিজ আছে, এইখানেও ভুট্টা বাগান, আর সামনে চা বাগান, ভুট্টা বাগান। খুব সুন্দর প্লেস এখানে। আমরা তো এর আগে এসেছি, জানি। ম্যাডাম আমাদের সঙ্গে আসছেন নতুন। বাগানে মনটা ভালো করার জন্য এলাম। তোমার শরীর ক্লান্ত লাগছে? হ্যাঁ, শরীর ক্লান্ত লাগছে, তো চা বাগানের দিকে একটু চলে এলাম। বিভিন্ন ধরনের অর্থনৈতিক চাপে জর্জরিত আছি। হ্যাঁ, ঘরের ফ্যামিলিতে বড় থাকলে তো
হ্যাঁ, একটু হবেই সমস্যা। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার। আমরা ছোটবেলায় কবিতা পড়েছিলাম, এখন সত্যি কঠিন। তো ভগবানের কাছে প্রার্থনা করি এই কঠিন পরিস্থিতি যেন ভালোভাবে আমি সামাল দিতে পারি। চা বাগানে এসেছি, সত্যি চা বাগান আমরা দক্ষিণবঙ্গের ছেলেরা কখনো দেখিনি, আমরা বইতেই শুধু পড়েছি। ভূগোলের ছাত্র হিসেবে এইটুকু আমি বলতে পারি যে চা বাগান দেখা দক্ষিণবঙ্গের ছেলেদের পক্ষে সত্যি খুবই ভাগ্যের ব্যাপার। এই পিছনে ভুট্টার ক্ষেত, আমরা পৌঁছে গেছি কিন্তু ভুট্টার ক্ষেত এই যে দেখুন, আর সামনে হচ্ছে চা বাগান। আমাদের নতুন ম্যাডাম পিছনে একদম, আমরা আজ পর্যন্ত তো সুপ্রিয়া দিদি, আমরা একদম নন্দিতা দিদিকে নিয়ে হাজির হয়েছি। দিদি ভাই কিছু বলুন। রায়গঞ্জের ম্যাডাম একদম এইখানকারই লোক, তবে চা বাগান দেখে না। চা বাগান দেখানোর জন্য নিশ্চয়ই এই চা বাগানের ধারে দেখুন, একদম চা বাগান, পিছনে দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত, খুব সুন্দর মনোরম পরিবেশ। মনোরম পরিবেশ। আপনারা হয়তো এসব এলাকায় আসতে পারবেন না, তবে উত্তরবঙ্গে এলে চা বাগানটা দেখতে পাবেন অবশ্যই। এইসব ভিতরের এলাকা, উত্তরবঙ্গে আসবেন, উত্তরবঙ্গ খুব ভালো জায়গা। একটু ভিতরের দিকে যাচ্ছি, আর একটু ধুলাপালি রাস্তা, এই যে রাস্তাটার অবস্থা খুবই খারাপ, প্রচুর ধুলাই। এটা শুধুমাত্র গাড়ি যায়, মানুষের যাতায়াতের জন্য নয়। আমরা তাও আসছি একটু ভিতর দিয়ে ঢুকে ভালো করে যাতে। একবার মোটরসাইকেল নিয়ে এই রাস্তায় ঢুকে গেছিলাম, সম্ভবত সেটা বর্ষাকালের দিকে, দুর্গাপূজার পরে শরৎকালের দিকে ঢুকেছিলাম। এই দেখুন ফটোশ্যুট করছিলাম এতক্ষণ সানগ্লাস পরে, যদিও রোদ আছে। চা বাগানে খুব একটা রোদ নেই এখন। বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, চা বাগানকে ছায়া দেওয়ার জন্য গাছ সব লাগানো হয়েছে। এই সমস্ত বড় বড় গাছ চা গাছের ছায়ার জন্য, যাতে রোদ, প্রখর রোদ এলে গাছের পাতাগুলো নষ্ট না হয়, সেই জন্য দেওয়া হয়েছে। আমরা এখন একটু ছবি টবি তুলে নিলাম, সরাসরি রোদটা যাতে না লাগে। এদিকে ম্যাডাম ব্লগ করছে, উনিও লাইভ করেন। ম্যাডামের বিশাল ফলোয়ার্স আছে, ও তো পয়সা পাওয়া শুরু করে দিচ্ছে। আমার তো ছোটোখাটো ব্লগার, চলে এসেছি এইখানে, আসছিলাম বলে সঙ্গে একটু ভিডিও করে নিলাম। আর এইখানের পরিবেশ খুবই সুন্দর, বিশেষ করে এই রকম সময় রোদের দিনে যা পরিবেশ দেখতে পাচ্ছেন, বড় বড় গাছ, বিশাল বিশাল, মানে বিঘার পর বিঘা, কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এইসব চা বাগান। দার্জিলিংয়ের চা এই সমস্ত জায়গা থেকেই যায়, তবে প্রপার দার্জিলিং যেটা, ওটা তো পাহাড়ের ধাপে, এটা পাহাড় নয়, সমতল। সমতলে তাও ধাপ কেটে কেটে বানানো হয়েছে মোটামুটি। আসলে চা বাগান তৈরি করা মানে কি খুব শৌখিনেরই বাগান এগুলো, সরাসরি সূর্যের। স্যার ভূগোলের লোক, স্যারের ভূগোলের মানে চা বাগান সম্বন্ধে খুব ভালো বলতে পারবেন আমার থেকে। চা গাছের প্রজনন থেকে শুরু করে প্রিপারেশান পুরোটাই। তো বেশি কিছু এখন বলবো না, যেটা হচ্ছে দেখতে তো পাচ্ছেন যে সরাসরি সূর্যের আলো ক্ষতিকারক বলে তো ছায়া প্রদানকারী বৃক্ষ দেওয়া হয়েছে। কিছুটা দূরে আমরা আসার সময় দেখছিলাম যে চা পাতা তোলার কাজে দক্ষ মহিলা শ্রমিকরা কি সুন্দর সুনিপুণভাবে। তবে এখন কিন্তু সেরকম মহিলা শ্রমিক আর নেই, এখন সব মেশিন দিয়েই বানাচ্ছে, এখন মেশিন দিয়ে চা পাতাগুলো কাটছে। কিন্তু আগেকার দিনের যে শৌখিন, যেটা দুটো পাতা একটা কুড়ি তুলবে মহিলারা, সেটা দেখে দেখে আমরা যেটা অভ্যস্ত, সেটা কিন্তু এখন নেই। যন্ত্র এসে সব কাজ চলে গেছে ওই সমস্ত মহিলাদের। কিছু কিছু জায়গায় এখনো করছে, মানুষের কর্মসংস্থানও তো কেড়ে নিয়েছে, মানুষের কর্মসংস্থান পুরো চলে গেছে মেশিন আসার পর। চা বাগান খুব উঁচু, জানেন তো যে উঁচু জায়গায় করতে হয়, প্রচুর বৃষ্টি দরকার। হ্যাঁ, প্রচুর বৃষ্টিপাত দরকার। আর উত্তরবঙ্গে হয়, কিন্তু জল দাঁড়ানো যাবে না গাছের গোড়ায়। উত্তরবঙ্গে ঢালটাও করা হয়েছে, এইদিকে দেখতে পাচ্ছেন উঁচু থেকে নিচু একদম কি সুন্দর ঢাল বরাবর করা হয়েছে। যদিও এটা পাহাড় নয়, সমতলে চা বাগান, ঢাল তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে, দিয়ে চা চাষ করা হচ্ছে। খুব লাভজনক চা চাষ। অন্যান্য সবজি চাষে ক্ষতির সম্ভাবনা থাকে, এই যে কিছুদিন আগে বৃষ্টি হলো, ক্ষতির সম্ভাবনা, কিন্তু এখানকার যে আলু যারা করেছিল কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে, কিন্তু চা গাছে ক্ষতির সম্ভাবনা তুলনামূলক কম। পিছনে দেখা যাচ্ছে কিন্তু ভুট্টা ক্ষেত, এই পেছনে ভুট্টা ক্ষেত, এদিকে প্রচুর ভুট্টা চাষও হয়। আবার শীতকালে আমরা দেখেছি প্রচুর সবজি চাষ, সেদরাই যাকে বলি আমরা, সেই সরষা চাষ হয়, তো সেদরাই চাষ হয়। এখানে সমস্ত কিছু শুধু চাষের উপরে নির্ভর করে। এলাকার মানুষ চাকরির থেকে চাষবাসের উপর নির্ভরশীল। এলাকার লোক চাকরি কম করে বলেই আমাদের দক্ষিণবঙ্গ থেকে আমরা এখানে চাকরি করতে এসেছি। এই হচ্ছে চা পাতা, এটা চা পাতা, এই যে প্রপার চা পাতা, একদম কচি পাতা এগুলো। কিন্তু এই যে দুটো পাতা আছে, একটা কুঁড়ি আছে, অল্প একটু কুঁড়ি আছে, অল্প একটু কুঁড়ি আছে। তো দুটো পাতা একটা কুঁড়ি এরকম করে তোলা হয় চা পাতা। তবে এখন মেশিনের যুগ এসে যাওয়ার কারণে এই সুনিপুণভাবে দুটো পাতা একটা কুঁড়ি তোলার ঐতিহ্য, এটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, যেটা সমীরণ বলল আপনাদেরকে। এইখানে কিন্তু এই চা পাতাগুলো আমরা ফ্রিতেই তুলছি, গাছে আছি। এই এলাকায় গাছ যেরকম, গাছের পাতা তুললে কেউ আর কি বলবে, কিন্তু
প্রপার এগুলো তুললে কোনো কিছু সমস্যা নেই। আপনারা ভাবছেন হয়তো চা পাতা তুলছি কোনো কেউ কিছু বলবে টলবে, কিন্তু কেউ কিছুই বলে না। বিঘার পর বিঘান এখানে জায়গা জুড়েই চা পাতা, কেউ কিচ্ছু বলছে না। আর ছবি তুলছি সবাই, গ্রামের লোক কি আর বলবে। দেখুন আমরা এই দুটো পাতা ছিঁড়ে আমরাও কানে কানে গুঁজে নিলাম, কেমন লাগছে। মেয়েদের কাজ এগুলা একটু দেখায়, কিন্তু আমরাও গুঁজে দেখছি কেমন লাগে। খুব ভালো লাগছে না, না তো খুলে ফেলি। এগুলো চা খাওয়ার জন্য আমরা পেয়ে নষ্ট করছি, এর কদর দিচ্ছি না। কিন্তু কি করব, আমরা দক্ষিণবঙ্গের লোক এগুলা পেয়ে এতটাই আনন্দিত যে আমরা ভাবতেই পারিনি এরকম চা বাগানে আসতে পারবো বা এখানে এসে এত কাছাকাছি চা গাছ পাবো। এখানে এগুলা মানে সাধারণ ব্যাপার, যেরকম গাছ হয় সেরকম সাধারণই গাছ সারা বছর এখানে গাছ ফলে। তবে একটা সিজনে বন্ধ রাখে, কিন্তু এখানে কাটে না এই গাছটা, এই বাগানটা কাটেনি। অনেক গাছ বছরের একটা সময় কেটে দেয়, গাছগুলোকে কাটিং করে গাছ উপড়ে ফেলা হয়, কিন্তু পুরো গাছ উপড়ে ফেলে। আর এমনি এই সমস্ত গাছ কত 10-12 বছর তো বেঁচে থাকে, 10-12 বছর বেঁচে থাকবেই এক একটা গাছ। তবে এরা রাখে না যাতে ফলনটা বেশি হয়, ফলন কমে। 10-12 বছরের বেশি রাখা যেতে পারে, কিন্তু ফলন কমে গেলে ওই জন্য আবার নতুনভাবে গাছটা কেটে নতুনভাবে চারা লাগিয়ে আবার ওনারা নতুনভাবে বাগানটাকে তৈরি করেন যাতে ফলনটা ভালো হয়। না হলে গাছ কিন্তু বেঁচে থাকবে। আর গাছ কেটে আবার পরিষ্কার করা হয়। এই সমস্ত বড় বড় গাছ দেখেই বুঝতে পারছেন কত বছর ধরে এই সমস্ত বাগান আছে। মানে বছরের পর বছর, এগুলা কত বছরের বাগান বলা যাবে না। বাকি অনেক বাগান তো ইংরেজ বলছি কোম্পানিরা নিয়ে নিয়েছে, আর এগুলা কিছু কিছু প্রাইভেট আছে, এগুলা লোকেদের, না হলে প্রায় বাগান সব কোম্পানি নিয়ে নিয়েছে। এটা হচ্ছে খইয়ের গাছ, আমাদের যে খইর গাছ বলে সেই খইর গাছ। কিন্তু খুব সাবধানে পা দিবে। এই চা বাগানের ভেতরে কিন্তু এই ঠান্ডার সময় বিশেষ করে সাপ, গোখরে সাপ শুয়ে থাকে। হ্যাঁ অবশ্যই, এর টিভিতে কত, জলপাইগুড়িতে কত, আমরা ভিতরের দিকে বেশি যাবে না, গোখরে সাপ থাকে রাস্তার সাইডে থাকে। সাপ কেন, এখানে শিলিগুড়িতে অনেক সময় শুনতেও পাই যে চিতা বেরিয়েছে, যারা এ থাকে চিতা এসে লুকিয়ে থাকে, যারা এই চা পাতা তুলতে আসে তাদেরকে ভয় দেখায়, আক্রমণই করে। এই যে ব্যাগটা নিয়ে নাও, ব্যাগটাও দূরে চলে গেছে। হ্যাঁ ব্যাগ সেখানে রেখে দিয়েছি, ব্যাগটা নিয়ে চলে যাব। আর আপনাদের দেখিয়ে দিলাম এই সমস্ত গাছ এখানে বিশেষ করে খইর গাছের থেকে বেশি করে ওই যে আমাদের কি বলে তেজপাতার গাছ। হ্যাঁ এই এলাকাতে তেজপাতার গাছটা প্রচুর থাকে। এই চা গাছের ছায়ার জন্য, সঙ্গে সুগন্ধি গাছ, যেহেতু তেজপাতার পাতাটা সুগন্ধি, ওটা পোকামাকড় থেকেও রক্ষা করে চা গাছকে, সেই জন্য তেজপাতার গাছটা বিশেষ করে বেশি লাগানো হয়। এখানে কিন্তু তেজপাতাটা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র খয়েরটা দেখতে পাচ্ছি। আর অনেক পুরানো বছরের গাছ সব দেখুন, মানে বিশাল বড় বড় গাছ হয়ে গেছে, এগুলো অনেক বছর ধরে আছে, অনেক বছরের চা গাছ। আর ফলনও হয়েছে, চা পাতাটা এই পুরো পারফেক্ট সময় এসেছি। এই পাতাগুলো তোলা হবে কিছুদিনের মধ্যে, ম্যাক্সিমাম আর হয়তো 1 সপ্তাহ থাকবে, পুরো বাগানটা পরিষ্কার হয়ে যাবে। মেশিন দিয়ে কাটে, নাহলে এত বিঘা বিঘা এখন আর লেবার কে পাবে এত লোক। তারপরে ওই মেশিন আসার পর, হ্যাঁ মেশিন এসছে, মেশিনের সুবিধা অনেকটা, ধরবে একদম কেটে নিয়ে চলে যাবে। আপনাদের মেশিনটাও দেখিয়েছিলাম এর আগে। বন্ধুরা এতক্ষণ এইখানেই দেখলেন এতক্ষণ ভিডিওটা। প্লিজ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটাকে এরকমভাবে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যত পারেন শেয়ার করে দিবেন, ঠিক আছে? আপনাদের জন্য এরকমভাবে ভিডিও নিয়ে আসতে থাকবো। চলুন দেখা যাক। আর এই দুটো পাতা কিন্তু বাড়ির জন্য নিয়ে যাচ্ছি।